আজকের এই রাতটা হয়তো আপনার জীবনে মোড় ঘুরে দিতে পারে, কারণ এটা ক্ষমা, রহমত আর নাজাতের রাত, শবে বরাত। কিন্তু জানেন কি, এই রাতে 3টি বিশেষ আমল আছে যেগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে খালি হাতে ফিরান না। আমল নাম্বার 1, শবে বরাতের সবচেয়ে বড় আমল হলো খাঁটি তওবা। আমরা সারা বছর কত গুনাহ করি, জেনে না জেনে, চোখের, কানের, জিহ্বার। এই রাতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কেউ কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করে দিব। কেউ কেউ অভাবগ্রস্ত আছো, আমি তাকে অভাব দূর করে দিব। কেউ কেউ অসুস্থ আছো, আমি তাকে শেফা দান করব। এভাবে বান্দার নাম ধরে ধরে হাজত পূরণ করতে থাকেন। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি এই রাতে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মনে মনে দৃঢ় নিয়ত করুন, হে আল্লাহ, আর গুনাহে ফিরব না। আমল নাম্বার 2, এই রাতে 2 রাকাত হলেও নফল নামাজ পড়ুন। সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমার ভাঙ্গা জীবনটা তুমি ঠিক করে দাও। কারণ অনেক দোয়া আছে যেগুলো শুধু সিজদায় কান্নাই কবুল হয়। তাই বেশি বেশি পড়ুন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমল নাম্বার 3, শবে বরাতের রাতের দোয়া করুন। নিজের জন্য, মা বাবার জন্য, পরিবারের জন্য, এমনকি যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্য। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের পরের দিন রোজা রাখতেন। তাই মনে মনে নিয়ত করুন, ইনশাআল্লাহ আমি আগামীকাল রোজা রাখব। রোজা গুনাহ মুছে দিই আর দোয়াকে শক্তিশালী করে তোলে। এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, একজন প্রিয় মানুষকে শেয়ার করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই শবে বরাতের পূর্ণ বরকত দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল মুমিনের সাথীকে সাবস্ক্রাইব করবেন।